আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, টিএম বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছি। বন্ধুরা, বরাবরের মতো আজকে একটি ভালোবাসার পরীক্ষিত তাবিজ নিয়ে হাজির হয়েছি আমার কিতাব থেকে। এটা 100% পরীক্ষিত একটি তাবিজ। তো টিএম বাংলা ইউটিউব চ্যানেলে যতগুলো তাবিজ আছে সবগুলোই পরীক্ষিত। শুধু জায়েজ কাজে ব্যবহার করবেন, সঠিক নিয়মে ব্যবহার করবেন, 100% কাজ হবে। তো আজকের যে তাবিজটি নিয়ে হাজির হয়েছি সেটিও একটি ভালোবাসার তাবিজ। আপনার ভালোবাসার মানুষকে সারা জীবনের জন্য আপনার প্রেমে পাগল করে রাখতে পারবেন, আপনার জন্য বাধ্য করে রাখতে পারবেন। সে আপনাকে ছাড়া কিছুই বুঝবে না, সে আপনার বাধ্য থাকবে ইনশাল্লাহ। এটি আমার পরীক্ষিত এবং এটি আমার কিতাব থেকে দেওয়া। এটি শতবার পরীক্ষিত একটি তাবিজ। তবে জায়েজ কাজে ব্যবহার করবেন, না জায়েজ কাজে ব্যবহার করবেন না, আমার অনুরোধ। তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে কেটে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেল টিএম বাংলা সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, ইউটিউবে যারা দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই শেয়ার দিবেন যাতে অন্য মানুষ দেখে উপকৃত হতে পারে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে কাজে চলে যাই। কিভাবে আপনার ভালোবাসার মানুষকে আপনার প্রেমে পাগল করবেন। তো এই তাবিজটি লেখার কিছু নিয়ম এবং শর্ত আছে। যেমন ধরেন হচ্ছে গিয়ে পাক পবিত্র হয়ে লিখতে হবে, পশ্চিম দিকে মুখ করে লিখতে হবে, শুক্রবার অথবা বৃহস্পতিবার লিখতে হবে এবং হচ্ছে গিয়ে যদি শুক্রবার অথবা বৃহস্পতিবার না পারেন আপনি সোমবার অথবা রবিবারেও লিখতে পারেন। তবে শুক্রবার অথবা বৃহস্পতিবারে লিখলে সবচেয়ে ভালো হয়। যদি শুক্রবার লেখেন সকালে লিখতে হবে ফজরের নামাজের পরে, বৃহস্পতিবার লিখলে মাগরিবের নামাজের পরে লিখতে হবে। তাবিজ লেখার সময় আপনার পাশে কেউ থাকতে পারবে না। অবশ্যই আপনি পাক পবিত্র হয়ে এই তাবিজটি লিখবেন, 3 বার অথবা 7 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এটি খুবই সহজ একটি তাবিজ, এর থেকে সহজ আর তাবিজ আমি মনে করি না আছে। ঠিক আছে, এটির প্রয়োগ বিধিও সহজ এবং আপনার হচ্ছে গিয়ে কাজ খুবই সহজ। আপনারা শুধু এই তাবিজটি লিখবেন, লেখার আগে অবশ্যই পাক পবিত্র হয়ে নেবেন এবং 3 বার অথবা 7 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। ঠিক আছে, আর অবশ্যই একটি সাদা কাগজ নেবেন, অথবা এই সাদা কাগজ অবশ্যই লাগবে। আর লাল কালি অথবা জাফরানের কালি দিয়ে আপনি এই তাবিজটি লিখতে পারেন। এই তাবিজটি ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন, যে একটা অক্ষরে যাতে ভুল না হয়। ঠিক আছে, যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন। আর নিচে যে নাম দেখতে পাচ্ছেন, যাকে আপনি ভালোবাসেন তার নাম বিনতে দিয়ে তার মায়ের নাম এখানে লিখবেন। ঠিক আছে, আর কিচ্ছু লাগবে না, শুধু যাকে ভালোবাসেন তার নাম দিয়ে বিনতে দিয়ে তার মায়ের নামটা এখানে লিখবেন। আর তার মায়ের নাম না জানলে হাওয়া লিখে দিবেন। তো তাবিজটা লেখার পর আপনারা কি করবেন, ভাঁজ করবেন। ভাঁজ করে এরকম একটি কবজ অথবা যে কোনো কিছুর মধ্যে ঢুকিয়ে নেবেন, ঢুকিয়ে এটি আপনার সাথে রাখবেন। দেখবেন আপনার ভালোবাসার মানুষ সবসময় আপনার জন্য পাগল থাকবে, আপনার জন্য অস্থির থাকবে। ঠিক আছে, আর নামগুলো চেষ্টা করবেন আরবিতে লেখার জন্য। যদি আরবিতে না লিখতে পারেন তাহলে বাংলা লিখলেও চলবে, তবে বাংলা সচরাচর কাজ করে না, আরবি লিখলে সবচেয়ে ভালো কাজ করবে। তো আমি আবার বলে দিচ্ছি, যেভাবে আছে ঠিক সেভাবে তাবিজটি লিখবেন। এরকম বক্স থেকে নেবেন আর যে অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলো লিখে নেবেন। নিচে ভালোবাসার মানুষের নাম লিখবেন, বিনতে দিয়ে তার মায়ের নাম লিখবেন। ঠিক আছে, সে পুরুষ হোক মহিলা হোক যাই হোক। তো আপনার ভালোবাসার মানুষ দেখবেন 24 ঘন্টার মধ্যে আপনার জন্য অস্থির হবে। যদি কথা না বলে থাকে 24 ঘন্টার মধ্যে আপনার সাথে কথা বলবে। আর যদি মনে করেন যে আপনার সাথে যদি ব্রেকআপ হয়ে যায়, সেই ব্রেকআপ হওয়া সম্পর্কও জোড়া লাগবে ইনশাল্লাহ। তবে এটি জায়েজ কাজে ব্যবহার করবেন, আর এটি আমি কাউকে ইজাজত দেব না। যারা আমার টিএম বাংলা চ্যানেল লাইক দিবে, ঠিক আছে, ভিডিওতে লাইক দিবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটি শেয়ার করবে, তাদেরকে আমি ইজাজত দিব। আর ইজাজত ব্যতীত কাজ করলে কাজ হবে না। আর ইজাজত পেতে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি একটি শেয়ার দিবেন, আর হচ্ছে গিয়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো কিছু জানতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে 01644 এই নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে, 01644 এটি আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, স্ক্রিনেও দেওয়া থাকবে নাম্বারটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।